না খালাম্মা? যেমন খালাম্মার বাড়িতে যে কোনো সময় গেলে দরজা খোলা থাকে। জান্নাতের মালিক যদি আল্লাহ হয় তো 200 বার তো আল্লাহ বলে না। এক যুবক বলুক ডেলি আমি 100 বার আল্লাহ বলি, ও তো জান্নাত চায়। নবীর সুপারিশ চান তো? কে চান? নামান নামান নামান। গতকালকে শুক্রবার গেছে, ওই একজনই হাত উঠাইবো, কিন্তু আর কেউ উঠাইবো না। আমি জানি ওনারা, আমি চিনা ফেলছি গতকালকে। আমি গতকালকে মোটের ওই পাড়ে আসছিলাম, এইখানে একজনও নাই। জুমার দিন হুজুর সহ 500 বার দুরূদ শরীফ করছে, একজনও নাই। একজন হাত উঠাইছে, ওইখানে একজন উঠাবে, আর এখানে একজন। আপনি যখন 500 বার দুরূদ পড়েন না, এই জন্যই বললাম যে আমরা হইহুল্লায় বিশ্বাসী। মনে করি হইহুল্লাহ করলেই দুনিয়া জয় হয়ে যাবে, সবকিছু মিলা যাবে, আল্লাহকে বুঝ দিয়া দিতে পারবো। আল্লাহ কি আমাদের মতো যে 1 ফোঁটা পানির থেকে আমাকে তৈরি করছে? না, আল্লাহ রসুল আমাদের মতো? প্রমাণ তো দিতে পারবো না। জান্নাত চায়, জান্নাতের মালিক কে? ডেলি 200 বার আল্লাহ বলে না। এই যুবকরা ডেলি 10 বার আল্লাহ বলে না, 10 বার। অথচ পুরা সখীপুর আল্লাহর যৌবন দিয়া তাফালিম দেখায়। তাফালিম বোঝেন? ঢাকায় শব্দ বোঝেন? বুঝেন তো না? বুঝেন তাফালিম? সারা সখীপুরে তাফালিম দেখায়। কার যৌবন দিয়া? ওকে 14 তারিখে ফুল দেয় কি দেখা? আরে কি দেখা দেয় 14 তারিখে ফুল? তো 10 বার ডেলি আল্লাহ বলে না, জান্নাত চায়। সব বাদ দিলাম, ডেলি 5 বার আল্লাহ ডাকে জান্নাতের চাবি দিতে, তারপরও ফিরা তাকায় না। কে ডাকে? 5 বার কে ডাকে? আল্লাহ কে? 99 পদের মালিক আল্লাহ। পদওয়ালার থেকে সামান্য একটা পদ পাওয়ার জন্য সারা দিন ছুটতে থাকে, মাথার ঘাম পায়ে ফেলতে থাকে, ইমান পর্যন্ত সোনার প্লেটে উঠা সামনে দিয়া দেয়, তারপরও চায় একটা পদ। অথচ আল্লাহ জান্নাত দিতে ডেলি 5 বার ডাকে। কে ডাকে? একজনও তো এখানে নাই 99 নামের অর্থ কোনদিন দেখছে? বলো, তাহলে আল্লাহ চিনবে কোথেকে? সারাদিন বুক করি কাঠটা, কাঠটা বুক করি, কতটুক বুক করি আল্লাহ তো বলতে চায় না। কাঠটা বুক করি, আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। 40 নেকি আল্লাহ বলার 40 নেকি, কোরআনের বাকি 4 অক্ষর বলা 40 নেকির সমান না। ওজনের দিক দিয়ে সমান, গাঠটির দিক দিয়ে সমান না। 1 মণ তুলা আর 1 মণের বাটখারা ওজনে সমান, কিন্তু বাটখারার তুলনায় তুলার গাঠটিটা অনেক বড়। ঠিক আল্লাহ বলা 40-এর গাঠটিটা এরকমই বড়। আল্লাহ কান্না কান্না। যুবক, কথার শেষ জায়গায় চলে আসছি, আমি লম্বা করব না, সুযোগও নেই আমার হাতে লম্বা করার, সুযোগও নেই। কিন্তু রাগ হইলে হতে পারো, কোনো আপত্তিও নেই। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তুমি চলতে পারো। যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, যৌবন আল্লাহ, সারাদিন ভোগ করবা আল্লাহ, আর ডাকবে আল্লাহ, আর তুমি আসবে না, আর তাফালিম দেখাবা সখীপুরে, চলবা আল্লাহর জমিনে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, 5টা স্বাধীনতা আল্লাহ না দিতেন, 5 স্বাধীনতা দিছে, 5টা। শিক্ষাগত স্বাধীনতা, যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না, না বলে?
যে কোনো পেশায় পেশাজীবী হতে পারো, কিচ্ছু বলবে না। বাংলায় প্রবাদ বাক্য আছে, কেউ মদ বেচা দুধ খায়, কেউ দুধ বেচা মদ খায়। তাইলে কোনোদিন আল্লাহ খাইতে দিতেন না। তৃতীয় স্বাধীনতা দিছেন মত আদর্শের স্বাধীনতা। নাইলে সবকিছু ভোগ করবে আল্লাহ, আর 24 ঘন্টা তুমি বিরোধিতা করবে আল্লাহ। টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে, তোর অস্তিত্বটা কে দিছে? ওরে বাকশক্তি কে দিছে? ওরে বলার মতো ব্রেন কে দিছে? সুস্থতা কে দিছে? সবকিছু আল্লাহ নিয়ে টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে, আল্লাহ কি দুর্বল? ওই আল্লাহ কি দুর্বল? রফা আস-সামা বিগাইরি আমা, আকাশ দাঁড়া করায় রাখছে খুঁটি ছাড়া। বাসাতাল আরদ আলা মাইল জামা, পানির উপরে বিছায় রাখছে জমিন। ও জাআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে বানায় দিছে প্যারা। ওই আল্লাহ দুর্বল যে টক শোতে বসেও আল্লাহর বিরুদ্ধে বলতেছে? না বলে না? কি নাস্তিকরা লাউড স্পিকারে আল্লাহর বিরুদ্ধে বলে না? বলে না গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কিচ্ছু নাই। কার বাক শক্তি দিয়া বলে? ও তো মার পেটের থেকে বাক শক্তি ছাড়া আসছিল না। ওর মা ডিজিটাল ছিল না, সুপার ডিজিটাল ছিল, যে ওর মা পেটের ভিতর থেকে ওকে বাক শক্তি দিয়া বাড়ি করছে। ও তো বাক শক্তি ছাড়া আসছে না, আসে নাই। কে দিছে বাক শক্তি? আল্লাহ তৃতীয় স্বাধীনতা দিছেন মত আদর্শের। চতুর্থ স্বাধীনতা দিছে পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। পাত্তি চিনো? টাকায়া শব্দ। পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। পঞ্চম স্বাধীনতা দিছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি যেমন খুশি তেমন চলতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। পাঁচটা স্বাধীনতা দিছেন। হ্যাঁ, একটা কাজ আল্লাহ করবে, কিচ্ছু বলবে না বটে, কিন্তু নাযিরুন কাইফা তা'মালুন, হাদিসের শব্দ। আল্লাহ শুধু দেখবে তুমি করো কি, আর উৎপাইতা থাকবে। ইন্নাল্লাহা লাবিল মিরসাদ, আল্লাহ উৎপাইতা থাকবে। ইদা জা আজাল, সীমা রেখায় কখন পা দিবে। সুম্মা আখাযনাহু বাগতাতান, পরে ওইখান থেকে সময়রা উঠে নিয়ে যাবে। যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই, কিন্তু ডেলি 10 বার আল্লাহ বলতে চাই না। জান্নাতের মালিক কে? চাবি দিতে চায়। এই মাদ্রাসায় পড়া, এটা মাদ্রাসা না? মাদ্রাসা না? মক্তব আছে না? নাই। মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি সালাত। নামাজ জান্নাতের চাবি দিতে ডাকে। কে ডাকে? কোন আল্লাহ? শুধু তো আল্লাহ ডাকে না। আল্লাহ বলে আমি আল্লাহ শুধু ডাকি না, আমি রহমানও ডাকি, আমি মালিকও ডাকি, আমি কুদ্দুসও ডাকি, আমি সালামও ডাকি, আমি মুমিনও ডাকি, আমি মুহাইমিনও ডাকি, আমি আজিজও ডাকি, আমি জব্বারও ডাকি, আমি মুতাকাব্বিরও ডাকি, আমি খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু। আমি 99 পদের মালিক ডাকি তোকে জান্নাতের চাবি দিতে। তারপরেও তো
মসজিদে আসে না, আবার বলে আমি জান্নাত চাই, লজ্জাও লাগে না? লজ্জাও লাগে না? লজ্জা তো করা উচিত। ও যুবক বলো, তোমার লজ্জা লাগে না? জান্নাত চাও কি করে? সারাদিন আল্লাহটা ভোগ করো, 5 বেলা ডাকে, 5 বেলা, তারপরও আসো না, তো তোমার চেয়ে নিমক হারাম কে আছে বলো? আমি হই হুল্লায় বিশ্বাসী না, কেননা আমি কিতাব পড়া মোল্লা হই নাই, আমি দুনিয়া ঘুরা মোল্লা হয়েছি। অহংকার করে বলতেছি না, আমি অহংকার করে বলতেছি না, আমি দুনিয়া ঘুরা মোল্লা হয়েছি, শুধু কিতাব পড়া মোল্লা হই নাই। 103টা ঘুরা শেষ, বাকি বাঁচলে আরো ঘুরার আশা আছে। অহংকার করি না, জানে আল্লাহ, জানে দিলের খবর, তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি। আমি হুজুর কিতাব পড়া হই, চোখে দেখা হয়েছি, তফসির পড়া হই না, চোখে দেখা হয়েছি। বলো তোমার চেয়ে নিমক হারাম কে আছে? তুমি তোমাকে প্রশ্ন করো, যৌবন কার? পুরুষত্ব কার দেওয়া? নারীত্ব কার দেওয়া? এই জীবনটা কে দিছে? কে সাজাইছে? এই জন্যই তো আল্লাহ বলে, আল্লাহর জন্য এই শব্দ বলা সমীচীন না, নাইলে বলে দিতাম। আল্লাহ বড় আক্ষেপের সাথে বলে, ইবনে আদম মা কুনতা বিশাই, ও মানুষ তুই তো কিছুই ছিলি না, ও যুবক তুই তো কিছুই ছিলি না, ও পুরুষ তুমি তো কিছুই ছিল না, ও নারী তুমি তো কিছুই ছিল না, আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো বল? বল তোদের দুনিয়া এত উন্নত, বল 1 ফোঁটা পানিকে রক্তে রূপান্তরিত করে দেখাতো, দেখাব দুনিয়া এত উন্নত, আমেরিকা এত উন্নত, কানাডা এত উন্নত, ইউরোপ এত উন্নত, অস্ট্রেলিয়া এত উন্নত, জাপান 1 ফোঁটা পানিতে রক্ত বানায় দেখাতো। আল্লাহ বলে তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কাল কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না তুই কতটুকু ছোট ছিলি? আমা কুনতা দাঈফা, মনে পড়ে না তুই মার পেটের থেকে যখন আসছিলি তো কত দুর্বল ছিলি? আমা কুনতা জাহিলা, তুই কেমন অজ্ঞ ছিলি? ফালা তা'লামুনা শাইআ, কোরআন তো বলে কিচ্ছুই তুমি জানতে না। কান্নাটা পর্যন্ত আমরা শিখাইয়া দিছি। আজকে আল্লাহ দুনিয়াকে প্রমাণ দিতেছে, হুজুররাও মানতে চায় না। আজকে আল্লাহ দুনিয়াতে প্রমাণ দিতেছে, বাংলাদেশে বহুত বাচ্চা জন্ম নিতেছে, সপ্তাহ 2 সপ্তাহ কাঁদে না, ওদেরকে কাঁদাইতে কয় টাকা লাগে জিজ্ঞেস করেন। হুজুররা মনে জানে না। জান্নাত স্কয়ারে ফোন করেন, আমার বাচ্চা 1 মাস কাঁদে না, ও বলবে এত টাকা আছে তাহলে নিয়ে আসো অ্যাম্বুলেন্সে। জান জান কাদাইতে কয় বান্ডেল লাগে জিজ্ঞাসা করেন স্কয়ারে ফোন করা, বড় বড় হাসপাতালে। আল্লাহ বলে তোকে দুনিয়া আসতে দেরি, আমি কান্না শিখাইতে দেরি করি না। কান্না এটা কান্না না, ভালোবাসার সরু সমুদ্রে তরঙ্গ উঠানের জন্য এটা হলো তুফান। তুফান ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সত্তর দিকে দৌড়াইতে দেরি করে নাই। মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতে দেরি করে নাই। দোয়া হয়ে যাবে। এখন কি করে হাউজে কাউসারে দাঁড়াবেন? ও দুনিয়ার পরিচয় দিবেন? তাইলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। অক্টোবরের এই আগস্টের 17 তারিখও আমি ছিলাম মক্কা মুকাররমায়। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। যতবার দেখি আমি কবর চিনি, এমন না যে চিনি না, আমি কবর চিনি, কার পাশে কবর এটাও জানি, কোন দিক দিয়ে আসলে ওই কবর দেখা যায় এটাও জানি। ওই কবর আমাকে প্রত্যেকবার কাঁদাইতো না।
যদি দুনিয়ার পরিচয় চলতো, আবু তালেবের চেয়ে বড় পরিচয় কারো কাছে নেই। চিনেন আবু তালেবকে? 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে রেখা পাইছেন। যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে কোন দিন আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, শুধু হাতের ছোঁয়া পাইলে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান আল্লাহর রসুলের হাতের ছোঁয়া পাইছিলেন, জীবন বরণী আগুন দিয়া পরিষ্কার করতেন, কিন্তু একটা সুতা কোনোদিন জ্বালায়া দেখাইতে পারে না। ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। কি আপনি কি এই হাত মোবারকের মুজিজা বিশ্বাস করেন না? না করেন না? করেন না? করেন না? যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ চোখের পানি ঝরাইতে থাকে। একটু আগে না আপনাদেরকে শোনা গেল, মেম্বারে পা দিতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। আমি তো বলি শুধু কাঁদে নাই, বুখারীতে তো কান্নার কথা আছে, আর কোনো কিছু লেখা নাই। কিন্তু আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে, খেজুর গাছ শুধু কাঁদতে ছিল না, বিলাপও করতেছিল, বলতেও ছিল যে এই কাঠ মিস্ত্রি আসলো কোত্থেকা, ওই প্রযুক্তি পাইলো কোত্থেকা, ও মেম্বার বানাইলো কেন, আজকে আমাকে বঞ্চিত করলো কেন? আমার তো আল্লাহর রাসূল শুক্রবারে পিঠ লাগায় খুতবা দিত, আমি ধন্য হইতে থাকতাম, ও আমাকে বঞ্চিত করলো কেন? তো আল্লাহর রাসূল নিচে নেমে আসছেন, খেজুর গাছকে সান্ত্বনা দিছেন যে তোকে আমি বঞ্চিত করব না, পায়ের নিচে লাগায়া দিছেন, তোকে পা দিয়ে মেম্বরে উঠবো, পিঠের ছোঁয়াও যেরকম পায়ের ছোঁয়াও এরকম, তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়ায় দেখতে পারিস না, তুই জান্নাতে আমাকে খেজুর খাওয়াবি, আমি মজা করে খাবো। একটা গাছ যদি ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণে, আবু তালেবকে তো নিজের হাতে কবরে নামাইছেন, চাচার বুকে রাত্রে কাটাইছেন। 6 বছর 6 মাস বয়সে চাচার অধীনে আসছেন, 6 বছর বয়সে মা মারা গেছেন। আপনারা তো মার কবর দেখেন নাই, আমি তো দুইবার দেখছি। আমার সাথে আপনার সাথে মিলবে কোথায়? না মিলারই কথা। অনেকে বলে আপনার পত্রিকা, অনেকে লেখে আমাদের বিরুদ্ধে, তুমি বিরুদ্ধে লেখবো, তোমার সাথে আমার মিলবে কোথায়? তুমি তো 2বার কবর দেখো না, আমি তো 2বার দেখছি, বিদায় আমার লগে তোমার লগে মিলবে কোথায়? তুমি তো কিতাবে নকশা দেখছো, আমি তো 2 চোখে দেখছি, মিলবে কোথায়? এই জন্য বলতেছি, 6 বছর 6 মাস বয়সে দাদা চলে গেছে। 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে 50 বছর 6 মাস 10 দিন যেদিন আল্লাহর রাসূলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছেন। 40 বছর 10 দিন বাতিজাকে বুকে রেখা পাচ্ছেন। যদি দুনিয়ার পরিচয় চলতো, আজকে আমরা সুপারিশ চাই, শাফাত চাই, কিন্তু দুরূদ করতে চাই না, ইত্তেবা তো বাদই দিলাম। অথচ যার কারণে সব পাইলাম। যুবক নবীর আদর্শে চুল কাটতে চায় না, মা বোনরা মোদির আদর্শ মাইনা পর্দা করতে চায় না। হায় হায় হায়, আসেন 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 আসেন, নাইলে এটা কোনোদিন হইতে পারে না। আমার বিবেক চুপ বিহুকে কোনোদিন মিলে না যে আমরা ডেলি 32 বার আল্লাহকে বলি, ডেলি 32 বার একটা প্রার্থনা আল্লাহর কাছে ডেলি 32 বার করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা। আবার কেউ কেউ দেখি আমিন বইলা পুরো মসজিদ ফাটায় ফেলায়। যে আমি বিরোধিতা করতেছি না, আমি মিলাইতেছি, আমার যুগ বিয়োগ মিলে না। 32 বার বলি আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, ওদের আদর্শ থেকে বাঁচান, ওদের হাত থেকে বাঁচান। কিন্তু তারপর আল্লাহ ইহুদি নাসারা দিয়ে আমাদেরকে শত শত বৎসর মার খাওয়াইতেছেন। তো খাওয়াইতেছেন কেন? আজকেও তো মার খেতেছি আমরা ইহুদিদের হাতে।
না খাইতেছি না? খাইতেছি। হ্যাঁ, ফিলিস্তিনে কার হাতে মাছ খাইতেছে? শুধু ইহুদিদের? ইহুদিরা মারতেছে, যোগান কে দিতেছে? খ্রিস্টানরা যোগান দিতেছে, ইহুদিরা মারতেছে। মনে উঠলো, এটাই বলতেছি মিডিয়ার মাধ্যমে, আমরা পারি না আজ পর্যন্ত খ্রিস্টানদেরকে বুঝাইতে। আমরা জীবন বড় বিরোধিতা করে গেছি খ্রিস্টানদেরকে, কিন্তু আমাদের স্কলাররা বুঝাইতে পারে না, শুধু চিল্লাইতে পারছে। ইহুদি খ্রিস্টানদেরকে বুঝাইতে পারে না। কোরআন খ্রিস্টানদেরকে আমাদের কাছে করছে, কাছে। লা তাজিদুনা আশাদ্দান নাসি মুআদ্দাদান লিল্লাযিনা আমানু। কোরআন তো না ভুল পড়তেছি? কোরআন কোরআন পড়ছি কি? হুজুররা কি বলে? হাফেজরা কোরআন পড়ছি। লা তাজিদুনা আশাদ্দান নাসি মুআদ্দাদান। দুনিয়া ওটা তো আগেরটা, মুআদ্দাদান নাই না? নাই। আজ পর্যন্ত আমরা বুঝাইতে পারি নাই যে তোদেরকে আমাদের কোরআন আমাদের কাছে করছে, তোরা আমাদের থেকে দূরে যাস কেন? আর দ্বিতীয় কথা, পশ্চিমারা ডুববে শুধু দুই কারণে। একটা হলো মুসলিম বিদ্বেষী হওয়ার কারণে, আর ইহুদিদের সাথে পিরিত লাগানোর কারণে। এই দুই কারণে ওরা ডুববে। আমাদের একটা দোষ আছে, বললাম না, আমরা ওদেরকে বুঝাইতে পারি না যে কোরআন তোমাদেরকে আমাদের কাছে করছে, তোমরা আমাদের থেকে দূরে যাও। তো যাও কি করে? আমরা এটা বুঝাইতে পারি না। হুজুর মনে হয় রাগ হয়ে যাবে, পিছনে বসে আছে, হুজুরের কাছে মাপ চাই। রাগ হয় না? আছে। ওই যে হুজুর বললো আদাওয়াতান মুআদ্দাতান, তো অন্যায় আদাওয়াতান নিয়েছে। তো আমরা তো সারা জীবন আদাওয়াত দেখা গেছি, লাউড স্পিকার ওদেরকে বিরোধিতা করছি। আমাদের স্কলাররা কোনোদিন ওদেরকে বুঝাইতে পারে নাই যে খ্রিস্টানকে কোরআন আমাদের কাছে করছে। লিয়ান্না ফীহিম কিসসিসুন। আপনি দুনিয়া ঘোরেন না? দুনিয়া একটা ইহুদি খ্রিস্টান দেশ আছে যেখানে পোপের যাওয়া নিষেধ। পোপ ওইখানে আজ পর্যন্ত যায় নাই, জীবনে কোনোদিন যেতে পারবে না। সেটা হলো গ্রিস। গ্রিসে পোপের এন্ট্রি নিষেধ। কেননা গ্রিসের পাদ্রীরা সব দাড়ি রাখে, এত বড় বাবরি রাখে, সাদা জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে। ওরা মুসলমানদের খুব কাছে। আমি সফর করে বলতেছি, কোন কিতাব পড়ে না। কেন? ওদের ভিতরে কিসসিসিন আছে, বড় সমজদার আছে। আমরা বুঝাইতে পারি না। যাক, যেটা বুঝাইতেছিলাম, 32 বার আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর ওদের হাতে আমরা মার খাই, তো খাই কেন? আমাদের দোয়া কি কবুল হয় না? এত জোরে আমিন বলি, তারপরও হয় না কেন? হবে তো হবে কি করে? আল্লাহ তো এটাই বুঝায়, সব ভোগ করে আমার, সারাদিনে আমাকে 10 বার নাম ধরে ডাকে না। আমার জান্নাত চায়, কিন্তু আমি ডাকলে চাবি নিতে আসে না। আমার বন্ধুর সুপারিশ চায়, কিন্তু সারা দিনে একবার দুরূদ পড়ে না। শুক্রবারে 100 বার দুরূদ পড়ে না। আমি বন্ধুর কারণে সব এদেরকে দিয়া দিছি। আমি তো বলি ওলামা একমত হবে না। এই উম্মত দুনিয়াতে আসার উম্মত ছিল না। সমস্ত কিছু দেখলে মনে হয় আমরা দুনিয়ায় আসার ছিলাম না। 60 বছর বয়স, 2 বারে আবার মাফ করে দিয়েছেন, কনসিডার করছেন, ছাড় দিছেন। প্রথম 15 বছর মা বালেগ হওয়া পর্যন্ত 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই মাফ। কি হুজুররা কি ফতোয়া দিতে পারবে? সৌদি আরবের যুবরাজ যে 27 বছর ঘুমাইতেছে, ওর বিরুদ্ধে কলম চলে না পক্ষে চলে? বলো, আরে বলেন না। 27 বছর ঘুমাইতেছে, এখনো ঘুমাইতেছে। নাই নেটে কলম ওর বিরুদ্ধে চলে না পক্ষে চলে?
হ্যাঁ, বিরুদ্ধে, যে অলিকার বিরুদ্ধে। রুফিয়াল কলম নাইম হাত্তা ইস্তাইকিজ, ও যদি 1000 বছরও ঘুমায় তারপর হাদিস বলে কলম উঠানো ওর বিরুদ্ধে যাবে না, পক্ষে যাবে, পক্ষে। 1000 বছর যদি ঘুমায়, তাইলে তো আসহাবে কাফের বিরুদ্ধে কলম গেছে। 309 বছর ঘুমাইছেন। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে রুফিয়াল কলম নাইম হাত্তা ইস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে কলম ওর বিরুদ্ধে যাবে না। যতক্ষণ আমরা ঘুমাই কলম আমাদের বিরুদ্ধে যায় না, আমাদের পক্ষে যায়। নাইলে আপনি কোত্থেকে বললেন? এই ফজিলত কি করে শোনান? এশা পয়রা ফজর বাজামার সারা রাত্র ইবাদত, তো ঘুমাইলো, ইবাদত পেল কোত্থেকে? গেদা গেল কলমের পক্ষে গেছে, বিরুদ্ধে। ঘুমের ভিতরে বহুত কিছু করে ফেলে, ঠিক না? না করে না? কি আমরাও তো করি, ঠিক না? বাইঙ্গা কয়ে দিন লাউড স্পিকার বাইরে আছে। হ্যাঁ, কি নাইট প্রেশার হয় না ঘুমের ভিতরে? হ্যাঁ, কি কোনটা দেখা হয়? অনেক কিছু দেখেই তো হয়, ঠিক না? লেখলে তো অডিও লিখতে হইব, ঠিক না? এখন বাইঙ্গা কয়ে দিব কিন্তু আগে না, আর বললাম না, আর বললাম না। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে আমাদের দোয়া কবুল হয় না কেন? আল্লাহ বলে কি করে হবে? এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে। বিদায় আসেন, হই হুল্লা বাদ দেন, কাজে আসেন আজকে আল্লাহর কাছে তওবা করি। আমি তো বলি এই জাতি যদি কিচ্ছু না করত, এই উম্মত যদি কিচ্ছু না করত, আদম আলাইহিস সালামের হাদিস দিয়ে এটা প্রমাণ হয়। বলছে ফুদ্দিলা উম্মত মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, 4 জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে আমার উপর আল্লাহ ফজিলত দিয়েছেন। বলছে সেটা হলো কি, আমি ভুল করছি কবে, আমার তওবা কবুল হয়েছে কবে। উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায়া, ওইখানে বৈশা তওবা করবে না, খালি আল্লাহ বলে একটা চিৎকার দিবে, আল্লাহ করলাম কি? আল্লাহ উপর থেকে জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা, বান্দা জানলো একজন রব আছে, মাপ চায় না, তাতে কি আছে? আল্লাহ বইলা তো চিৎকার দিল, রব বইলা তো স্বীকার করলো, ফাগফারতু লাহ, আমি মাফ মানতে চাই না, সত্য বলি কিন্তু মানি না। রসুলকে আখেরি নবী বলি, সমস্ত নবীদেরও নবী বলি। শান বয়ান করতে গেলে খুব করি, কিন্তু আমরা যেমন মানার তেমন মানি না। মানি ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামা আর ফজরের জামা সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। নাইলে 200 কোটি জান দিল, বিজয়ের পালা শুরু হবে না। একটা প্রমাণ দিয়ে শেষ করতেছি। ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে গত বছর আগস্টের 7 তারিখে, ঠিক না? আগস্টের 7 তারিখে না, অক্টোবরের 7 তারিখে, অক্টোবরের 7 তারিখে। আর আজকে অক্টোবরের কয় তারিখ? 19 তারিখ। কয়দিন হলো? 1 বছর। কয়দিন? 12 দিন, ঠিক না? দুইটা জাতিসংঘের এর ভিতরে 1 বছর 12 দিনের ভিতরে দুইটা জাতিসংঘের সারা দুনিয়ার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীদেরকে নিয়ে দুইটা সম্মেলন হয়েছে, ঠিক না? এই 2 সম্মেলনের ভিতরে আজ পর্যন্ত মুসলমান ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। কি পারছে? না, মনে হয় হুজুররা মনে হয় জানে পারছে। পারে না? পারে না? তাইলে কি বোঝা গেল? তাইলে কি বোঝা গেল? তোমরা 46,000 কেন, তোমরা যদি 200 কোটিও মেরা যাও তারপর আমরা নিন্দা প্রস্তাব পাশ করব না।
কেননা ওরা আমাদেরকে মানুষ মনে করে না, আগাছা মনে করে, আগাছা। আর আগাছা 200 কোটি মিলিয়ে কি আর আসে যায়? আপনি আগাছায় রূপান্তরিত হয়েছেন। এই জন্য আসেন দুটা কাজ করি, সখীপুরের মানুষ, নাইলে একদিন আমরা থাকবো না, আমাদের কথা থেকে যাবে। এইখানেই শেষ না, এইখানেই শেষ না। আর চিল্লাই কিছু করতে পারবো না, যদিও 200 কোটি মুসলমান। আসেন দুটা কাজ করি, যদি আল্লাহকে পক্ষে নিতে হয়, আজকে আল্লাহ নারাজ, আল্লাহ রসুল নারাজ, আর আমি প্রমাণ দিতে পারবো আল্লাহ যে নারাজ। নাইলে আল্লাহ আবাবিল পাঠায় না কেন? নাইলে ফেরেশতা নামায় না কেন? নমরুদকে ধ্বংস করলো মশা দিয়া, মশা আমাদেরকে বিরক্ত করে, ওইখানে পাঠায় দিলেই তো পারে। ওদেরকে বিরক্ত করো, কেন পাঠায় না? নিজে তো বলতেছে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা দেখিস আর জমিনে যা দেখিস সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত। কি কোরআন বলতেছি না? কোরআন বলতেছি না? লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহকে যে বলি পালতেছেন কাদের জন্য? সামিয়ানা কিন্তু নাই, আকাশ দেখা যায়। আল্লাহকে যদি জিজ্ঞেস করি কেন পালেন, আমাদের পরে তো উম্মত নাই, কাজে লাগাবেন কোন জায়গায়? আমাদের নবীজির পরে তো নবী নাই, কিয়ামত হবে, এগুলাকে কেন পালতেছেন? কাজে লাগান। 2-4টা পাঠাইলেই তো হয়। কি আল্লাহ বলে পাঠাই তো পাঠাই কি করা? আমাকে যেন তাকাইলেন বলে, তুই নিজেই বল তোর বিবেককে প্রশ্ন করা। যারা সারাদিনে একবার আল্লাহ বইলা ডাকে না, যারা সারাদিনে একবার বন্ধুর উপরে দুরূদ পড়ে না, যাদেরকে আমি জান্নাতের চাবি দিতে ডাকলেও যারা বলে বাংলো এই খুশি, চাবি জান্নাত দিয়ে কি করবো? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ওদেরকে সাহায্য করি তো করি কি করে? এটাই তো আল্লাহ জবাব দেয়। বিদায় আজকে দুটা অঙ্গীকার করেন, নামাজ পড়ব এবং সখীপুরের মানুষকে পায়ে ধরে নামাজ পড়ায়া মসজিদ পড়ব। পারবেন? পারবেন? পাক্কা? সর্বশেষ সর্বশেষ উঠাউঠি করেন না, দোয়া হয়ে যাবে। আমিও ক্লান্ত, আমি বেশি দূরে যাই নাই, 4:30টায় বাহির হয়েছি। আমি ঠিক 9টার সময় পড়ছি আপনাদের কি বলে কাশিমপুর কারাগারের পিছনে। কয়টায়? 9টা। ঢাকার থেকে বাহির হয়েছি যখন আমি 4:30টায়। এত সময়ের ভিতরে 4.5 ঘন্টায় আমি দুবাই যেতে পারতাম। দুবাই আমার ঘরের থেকে এয়ারপোর্টে যেতে লাগে আধা ঘন্টা, আর দুবাই যেতে লাগে ফ্লাইটে 4 ঘন্টা। আমি দুবাই যেতে পারতাম। বিদায় শেষ কথা এটা, ওলামায়ে কেরাম ধরছে, এই জন্য বলতেছি, ওনাদের এই সংগঠন আপনাদের কাছে যাবে। আপনারা যে যতটুকু পারেন, কালিয়াকৈর উপজেলা ওলামা ছাত্র কল্যাণ পরিষদ আপনাদের কাছে যাবে, যার যতটুকু সমর্থন আছে মন খুইলা এদেরকে একটু সাহায্য করেন, যাতে এরা এই কার্যক্রমটা ভালো মতে চালায় যেতে পারে। করবেন তো? হ্যাঁ, পাঠাবো না উঠে চলে